আছে কিছুক্ষণের ভিতরে মাহফিলে আসবে, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমি বলতেছিলাম কবরের মধ্যে কি লাভ, একটা লাভ আপনার আমি বলে দিয়ে যাই বাজান। মাদ্রাসা শিক্ষা করলে কবরে কি লাভ, হাসরে কি লাভ, দুনিয়ার মধ্যে কি লাভ। কবর এবং হাসরের অল্প কথা বলে দুনিয়ার মধ্যে যে কি লাভ ওই লাভটা একটু বলবো, কারণ আমরা তো দুনিয়ার লাভটা বুঝতে পারলে আমরা বড় খুশি। কবরে কোন সময় পাইব, হাসরে কোন সময় পাইব, অনেক সময়ের দরকার। এই জন্য দুনিয়ারটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো সময় হলে। আমার বন্ধুরা বাবারা, মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে গেছে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? এবার উনি যাইয়া ওনার কাজ কাম সাইরা আবার যখন আসতেছে, আসার সময় দেখতেছে কবরের লোকটা কবরের মধ্যে বড় আরাম, তার কবরের মধ্যে জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সময় ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি যাওয়ার সময় দেখলাম কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। ও আল্লাহ, আমি যাইয়া আমার কাজ কাম সাইরা আমি যখন আবার আসলাম, আসার সময় দেখতেছি কবরটার মধ্যে জান্নাতের বাগান। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ও মুসা, তুমি জানো না, ও মুসা তুমি জানো না, ওই লোকটা, যে লোকটা কবরে শুয়ে আছে, ওই লোকটা তার একটা সন্তান তার স্ত্রী গর্ভে রেখে মারা গিয়েছিল। এবার তা মারা যাওয়ার পরে সন্তানটা দুনিয়ায় আগমন করছে। আসার পরে সন্তানটা যখন বড় হয়েছে, তার স্ত্রী সন্তানটারে আজকেই মাদ্রাসায় ভর্তি করছে। যখন আল্লাহু আকবার, আজকে এই মাদ্রাসায় ভর্তি করছে। তুমি যেই সময় যাইছিলা এই সময় ভর্তি করছে। ভর্তি করার পরে তার সন্তানটা মাদ্রাসার মধ্যে প্রথম সবক দিল, হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে রহমান আমি আল্লাহ রহিম। ও মুসা, ও পয়গম্বর শোনো, তার ওই বান্দাটার সন্তান যখন আমি আল্লাহর রহমান বলল, রহিম বলল, আমি আল্লাহর প্রশংসা করলো, আমি তার বাবার কবরে কেমনে জাহান্নামের আগুন জ্বালাই, আমার রহমান রহিম নামের তো কলঙ্ক হবে। এই জন্য আমি তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছি। আল্লাহু আকবার। বুঝছেন তো? কবরের মধ্যে যে কি উপকার, একটু টাচ দিলাম বাজান। কোরআন শরীফ পড়া কবরে গেলে লাভ আছে না নাই? কোরআনের হাফেজ যদি আপনার সন্তান থাকে, আপনারা জানাজার নামাজ পড়ায়া কবরে দিলে আপনার কবরের আযাব মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে কি লাভ হবে? হাসরের মাঠে যেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে, আপনার সন্তান হাফেজে কোরআন, আপনার সন্তান আলেম, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, এ হাফেজে কোরআন, ওই যে দেখা যায় জান্নাতে ওঠার সিঁড়ি, কোরআন তেলাওয়াত শুরু করো আর উঠতে থাকো, যত আয়াত পড়বা তত তালায় উঠবা, উঠতে শুরু করো। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাব না কো কেন? ও আল্লাহ, আমারে হাফেজ বানাইতে যাই আমার আব্বা বড় কষ্ট করছে, আমারে আলেম বানাইতে যাইয়া আমার আব্বা বড় কষ্ট করছে। আমার আব্বা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার নানা কই, আমি দিতপুর ফারুকি হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, আমার লজিক মাস্টারটা কই, আমাকে যেই মুরব্বিটা আমারে আদর করতে সম্মান করতো ওই মুরব্বিটা কই। আমার নূরের নবী বলেন, কম পক্ষে 10 জন লোক যাদের